গুড মর্নিং বন্ধুরা। তো চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করে ফেলছি। আর অদিতি অরিজিৎ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন প্রায় 11টা বাজতে চললো। আমি ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। আর দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে। আজকে সানডে, আজকে ছুটি, কিন্তু ঘরের কাজ তো করতেই হবে। তো চলো ঘরটা আগে আনা একটু ক্লিন করে নিই, বুঝতে পেরেছো তো? মানে পুরো একদম মানে অবস্থা ভীষণ খারাপ। জাস্ট অরিজিৎকে রেডি করে আমি অফিসে পাঠিয়ে দিয়েছি। তারপরে তো সারাদিন আছি, কি করছি তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা আপাতত এখান থেকে স্টার্ট করি। আবার ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিতে হবে, সেগুলো আবার ছাদে নিয়ে যেতে হবে। রোদটাও দেখছি মোটামুটি বেশ ভালোই উঠে গেছে। তো কলকাতায় মোটামুটি রোদের কোনো প্রবলেম হয়ও না। তো চলো আপাতত এখানে রাখি, কাজ শুরু করি আগে। আজকে রবিবার, একটা ছুটির দিন। কিভাবে কাজের মধ্যে দিয়ে কেটে যাবে সেটা টেরও পাওয়া যাবে না। সন্ধে হয়ে গেলেই বুঝতে পারবো যে সারাটা দিন চলে গেছে। কিন্তু কিছু করার নেই, ঘরের কাজ সেগুলোও করতে হবে এক এক করে। আমি আমার ঘর থেকে আজকে শুরু করে ফেললাম। তো আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলতে হবে, কারণ সপ্তাহে একটা দিনই আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে ধুয়ে ফেলি। তাই আজকে এই বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম, সাথে পিলো কভারগুলোও চেঞ্জ করে ফেলবো। আর সত্যি কথা বলতে, আমার ফ্ল্যাটের মধ্যে না এই ঘরটা আমার সবথেকে বেশি প্রিয়। না, নিজের ঘর বলে বলছি না, যখন দেখতে এসেছিলাম তখনই এই ঘরটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন জন্মে গেছিলো। এত বড় জানলা, প্লাস ঘরটার সাইজটাও এত বড় না, যে আমার এই ঘরটার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়ে গেছিলো। এখনও আছে ভালোবাসা। তো দেখো, আমার বিছানাটা চেঞ্জ করা হয়ে গেছে। আর ওভারঅল, শুধু বিছানাটা চেঞ্জ করে ওভারঅল আমার রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পর এই ড্রেসিং টেবিলের কাজটা আমি পরিষ্কার করতে চলে এলাম। তাই হাতে একবারে কলিন আর একটা কাপড় নিয়ে চলে এসেছি। আর এই কাজটা না, ইন্টেরিয়রকে দিয়ে করাতে গিয়ে কাজটার মধ্যে কেমন আঠা ফাটা লাগিয়ে না বিচ্ছিরি করে দিয়েছে। একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা কাজ চলে আসে। মানে সত্যি, যেদিন ঘরে থাকি না সেদিন ঘরের কাজ থেকে আর রক্ষে নেই। তো ফার্নিচারগুলো মুছতে মুছতেই দেখি রীতিমতো আমার ওয়াশিং মেশিন বেল বাজাতে আরম্ভ করে দিয়েছে। মানে আমাকে বলছে আর কি আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। তো আমিও চলে এলাম জামা কাপড়গুলো বালতিতে ভরে ছাদে নিয়ে। ছাদে এসে দেখি কি প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো সাবধানে জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে মেলে ফেললাম। আর ক্লিপও আমাকে 2-3টে করে দিতে হয়েছে, কারণ একটু যদি এদিক ওদিক হয় তাহলে জামা পুরো উড়িয়ে নিয়ে গিয়ে পাশের জমিতে গিয়ে ফেলবে। তখন আর ওই জামা উঠিয়ে আনা আমার পক্ষে সম্ভবও নয়, আর সেটা আমি করতেও পারবো না, কেন কি এতই নোংরা ওই জমিতে। তো ওই জামাটাই আমার নষ্ট হয়ে যাবে। তো চলো, আমার মোটামুটি জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচের দিকে যাই। আজকে বোধহয় আমার দিনের শুরুটাই একটু দেরি করে হয়েছে। তাই জামা কাপড় ছাদে মেলে আসার পরে দেখি এতটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর দিয়েছি, তার ভিডিওগুলোও আমি করতে পারিনি। তো লাঞ্চ করে রীতিমতো একটু বিছানায় শুয়েছিলাম। আর যথারীতি শুয়েছি মানে ঘুমটা চলেই এসেছিল। হট করে উঠে দেখি অলরেডি 5:30 বেজে গেছে, পুরো অন্ধকারই হয়ে গেছে বলতে গেলে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে কোনো রকমে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো এখন আমি সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এগুলো এইভাবে রেখে দিলে না পুরো জামা কাপড়গুলো কুঁচকে থাকবে। আর সত্যি কথা বলতে দেখতেও সেটা খারাপই লাগে। তাই একটা একটা করে এখন হাতে যখন সময় আছে, তাই আমি চা খাওয়ার আগেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। একবার ওদিকটায় চলে গেলে না তখন আর এদিকে এসে কাজ করতে ইচ্ছে করবে না। তাই পুরো এই কাজটা শেষ করে একবারে কিচেনের দিকে যাব। কোনো বিছানার চাদর কাচলে না আমি চেষ্টা করি সেই বিছানার চাদরের সাথে ম্যাচিং করা পিলো কভারগুলো ওর ভেতরেই ভাঁজ করে রেখে দিতে। তাতে কি হয়, নেক্সট টাইম যখন আমি ওই চাদরটা পাতার জন্য বের করব, আমাকে আলাদা করে আর পিলো কভারগুলো খুঁজতে হয় না। আসলে সেটিংয়ের বিছানার চাদরের না এগুলোই একটা সুবিধে, যে পুরো সেটটা বের করলেই আর আলাদা করে তোমাকে পিলো কভার বের করতে হবে না, খুঁজতেও হবে না। একটা সেটের মধ্যেই তোমার সব কিছুই থাকবে।
কিন্তু কিছু করার নেই, আমার এমন অনেক চাদর আছে যেগুলো পিলো কভার ছাড়াই আমি ব্যবহার করি। তো তার জন্য আমার কিছু আলাদা করে পিলো কভার কেনা আছে, তখন সেগুলো আমাকে পরাতে হয়। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি ধীরে ধীরে কাবার্ডে রেখে দেবো। অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে, ঠিক সন্ধেও বলা যায় না, রাতই বললে চলে। সেটাও হয়ে গেছে, তো চা খাওয়ার টাইমও হয়ে গেছে। আমি আপাতত না পুরো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, আর লেট হয়ে গেল। বিকেলবেলা মা আর ভাইয়ের সাথে একটু কথাও বলছিলাম, আর ওদের সাথে কথা বলা আরম্ভ হলে আমার কথা শেষই হতে চায় না, তো তাই জন্য একটু লেটও হয়ে গেল। তো চলো এখনই চাটা বসিয়ে নিই, নাহলে আরও বেশি লেট হয়ে যাবে। আর একটু কিচেনটাও আমি ক্লিন করে নিই, কেন কি মানে লেট হয়ে গেছিলো আজকে দুপুরবেলাও খেতে খেতে, আর একটু দুপুরবেলা রেস্টও করছিলাম। আর যেরকম জানো মানে শীত না থাকলেও পুরোপুরি শীতের একটা আমেজ তো আছে, একটু কম্বলের তলায় ঢুকতে সবারই ইচ্ছে করে, আমারও ইচ্ছে হয়েছিল, আমিও ঢুকে পড়েছিলাম। আর একটু মানে কি বলবো, একটা ন্যাপিং হয়ে গেছে আমার নেওয়া, একটা ঘুম চলে এসেছিলো। আর উঠে দেখি অলরেডি 5:30 বেজে গেছে, দৌড়ে ছাদে গিয়ে দেখি প্রায় অন্ধকার হয়ে গেছে, জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো চলো এখন আর বেশি দেরি করবো না, চাটা আমি বসিয়ে ফেলি। তো দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি অলরেডি, চাটা এবার তাতে করে খেয়ে ফেলি, একটু একটু খিদেও পেয়ে গেছে, গরম ভীষণ। তারপর এবার আজকে রাতে সেরকম রান্না করার মতো কিছু নেই, তো আটাটা মাখতে হবে। আগে চাটা খেয়ে নিই, তারপরে কাজগুলো করি এক এক করে। সারাটা দিন তো দেখতেই পাচ্ছ কেমন কাজের মধ্যে দিয়ে কেটে যায়, একটা ছুটির দিন মানে সংসারে কাজ করতে করতেই শেষ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার আর অরিজিতের না অনেক দিন ধরে কোনো বাইরের কোনো ট্যুর করা হয়নি, কোনো প্ল্যানিংও হয়নি, ছুটিও আমাদের পাচ্ছি না। তো সেরকম কোনো প্ল্যানিং হলে সব অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু আপাতত সেই ধরনের কোনো প্ল্যানিং আমাদের দুজনের কারোরই নেই। হ্যাঁ, তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখি টুকিটাকি কিছু রান্না থাকলে আমি সেটাও করে ফেলবো, কেন কি জমিয়ে রাখলে না তখন একদিনে অনেক বেশি কাজ হয়ে যায়। রাতের ডিনারে আজকে রুটি হবে, তাই আটা নিয়ে চলে আসলাম। আটাটা তাড়াতাড়ি করে মেখে ফেলি, তাহলে কিছুক্ষণ রেস্টিংয়েও রাখা যাবে, আর আটা মাখাটাও ভালো হবে, রুটিটাও ভালো হয় তার জন্য। আর আটা মাখতে গেলে আমার সবসময়ই না ফার্স্ট দিনের আটা মাখার কথা মনে পড়ে যায়। আমি যখন চাকরি শুরু করি তখন মুর্শিদাবাদে ফার্স্ট টাইম আটা মাখতে গিয়ে আমার যে কি নাকানি চোবানি হয়েছিল, মানে আটাতে আমি এতটাই জল দিয়ে ফেলেছিলাম যে ওই আটা দিয়েও সেই আটাটাকে মেকআপ করতে পারছিলাম না। সকালবেলা একটু লাউয়ের তরকারি করেছিলাম, আর খোসাগুলো রেখে দিয়েছিলাম ওটা দিয়ে খোসা ভাজা করব বলে, তাই ওই খোসাগুলো কেটে ধুয়ে রেখেছি, তাই ওটা সামান্য পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলবো। আসলে এখন কিছুই ফেলার মতো নেই, এতই খারাপ অবস্থা আমাদের যে এক একটা জিনিসের দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের পকেটের অবস্থা তো বেহাল অবস্থা সত্যি কথা বলতে। তাই আমিও খোসাগুলো আর বাদ দিয়ে ফেলে দিইনি, সেগুলো আমি রান্না করে ফেললাম। তবে এটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে একটু লাউয়ের খোসা দিয়ে ভেজে নিলাম, আর লাস্টে দিয়ে দিলাম একটু পোস্ত। রাত আজকে অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে, আর হাতেও বেশি সময় নেই, রোজই লেট হয়ে যাচ্ছে ডিনার করতে। তাই আমি আজকে চেষ্টা করে দুটো দুটো করে রুটি ভেজে নিচ্ছি, যেটা আমার কোনো কারণেই পছন্দের নয়, তবুও আমি আজকে একটার জায়গায় দুটো করে রুটি ভেজে নিচ্ছি। তবে লাকিলি আমার আজকে দুটো করে রুটি ভাজাতেও রুটিগুলো বেশ ভালোই আমার ফুলেছে। আমরা তো তাহলে আবার ডিনার করতে বসে গেলাম। তো আজকেও আমার জন্যে আমার বউ ডিনারে মাটন খানিকটা রেখে দিয়েছে, তো সেটা দিয়ে আমি খাচ্ছি, বেশ ভালোই এনজয় করছি। আর এর তো ডায়েট চলছে, তো কিছু করার নেই, স্যালাড আর বয়েল ভেজিটেবলস কম তেল মশলা দিয়ে খেতে হচ্ছে, তো আপাতত কিছুদিন চলবে। এনিওয়ে আমরা ডিনার করে নিই, অনেক রাত হয়ে গেছে, তোমরা আশা করি ডিনারটা সেরে নিয়েছো এতক্ষণে। ভিডিওটা পুরো দেখবে,
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আরেকটা কথা আমি বলতে চাই যে সত্যি আজকে দিনটা একটু আনন্দের, কেন কি আমাদের অদিতি অরিজিৎ ব্লগ আজকে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, মানে 100 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা হয়েছি আজকে। এটা সত্যি একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের দুজনের কাছেই। তো এইভাবেই ভালোবাসা দিতে থেকো, আরও অন্যান্য অনেক ভিডিও আনবো তোমাদের জন্য। বুঝতেই তো পারছো দুজনেরই মানে জব এমন, মানে টাইম বের করে সব কিছুটা অ্যারেঞ্জ করে ওঠাটা একটু মুশকিল হয়ে যায়, কিন্তু আমরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা পাশে থাকলে আমরা আরও বেস্ট দিতে পারবো। তো প্লিজ 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 আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিও, সাপোর্ট দিও, আর এইভাবেই আমাদের ভিডিওগুলোকে দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো, গুড নাইট।